This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। বিডিও অফিসে আক্রান্ত বিজেপি কর্মী, বাড়িতে দেখতে গেলেন সুকান্ত মজুমদার। যাওয়ার পথে বজবজের হালদার পাড়ায় রাস্তা আটকে তৃণমূল সমর্থকদের বিক্ষোভ। দেখুন সেই ছবি। এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন, বজবজের সুকান্ত মজুমদার। আর সুকান্ত মজুমদার যখন যান এই আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে, তার যাওয়ার পথে বজবজের হালদার পাড়া এলাকাতে সেখানে রাস্তা আটকে তৃণমূল সমর্থকদের বিক্ষোভ। দেখুন সেই ছবি। দেখছেন সেই ছবি আপনারা, TV9 এক্সক্লুসিভ। বজবজে সুকান্ত মজুমদার, আপনাদের জানিয়ে রাখি, যিনি বিডিও অফিসে আক্রান্ত হন সেই বিজেপি কর্মী, তার বাড়িতে দেখতে গেলেন সুকান্ত মজুমদার। অধীর রায় রয়েছেন আমাদের সঙ্গে। অধীর, যে এক্সক্লুসিভ ছবি আমরা দেখছি বজবজে, সেখানে ওই আক্রান্ত কর্মীর বাড়িতে সুকান্ত মজুমদার যখন যান, তাকে ঘিরে আবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখান। সম্প্রতি দেখো, বিষয়টা হচ্ছে যে এটা পূর্ব ঘোষিত একটা কর্মসূচি ছিল সুকান্ত, যে গতকাল বিডিও অফিসে যে বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ, সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিডিও আহত সেই বিজেপি কর্মীকে দেখতে আজ সুকান্ত বজবজে হালদার পাড়াতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হালদার পাড়ার আগে ওই বিজেপি কর্মীর বাড়ি যাওয়ার আগে হালদার পাড়াতেই সুকান্তকে উদ্দেশ্য করে প্রথমে চোর চোর স্লোগান তোলা হয় এবং তার রাস্তা আটকে, তার গাড়ি আটকে ব্যাপক উত্তেজনা, ব্যাপক গালিগালাজ করা হয় বলে অভিযোগ এবং কিছুতেই তাকে যেতে দেওয়া হবে না বলে বাধা সৃষ্টি করে। কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে সেই বাড়িতে সুকান্ত পৌঁছেছে। কিন্তু এই ঘটনাকে ঘিরে এই এলাকায় শুরু থেকেই যেটা অভিযোগ করা হচ্ছে যে এই যে তার বাড়িতে যাবে, এটা তার কর্মসূচি ছিল, সেটা প্রশাসনকে জানানো ছিল। তা সত্ত্বেও যে এই যে পরিস্থিতির মুখোমুখি হতে হলো, তার জন্য কিন্তু ইতিমধ্যে বিজেপি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে এখন চাপা উত্তেজনা রয়েছে, কারণ সুকান্ত ইতিমধ্যে বাড়িতে পৌঁছে দেখেছেন ঠিকই, কিন্তু রাস্তায় এখন যে চারিপাশে যে অবস্থা, এই মুহূর্তে কিন্তু সেই যে চাপা উত্তেজনা এই মুহূর্তে কিন্তু এখনো রয়েছে ঘটনাস্থলে। ধন্যবাদ অধীর। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে এটা পূর্ব ঘোষিত সূচি ছিল, কিন্তু তাও সেখানে কিভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই নিয়ে বিজেপির তরফ থেকে এবার ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এদিকে গতকাল রবীন্দ্রনগরের শিব মন্দিরে যান শুভেন্দু অধিকারীর। আজ শুদ্ধিকরণ কর্মসূচি তৃণমূল কংগ্রেসে। কাউন্সিলর সুমন রায়চৌধুরীর নেতৃত্বে মন্দির শুদ্ধিকরণ করল শাসক দল। অশান্তির পর গতকাল হাইকোর্টের অনুমতিতে রবীন্দ্রনগরে যান শুভেন্দু অধিকারী, কথা বলেন আক্রান্তদের সঙ্গে, পুজো দেন স্থানীয় শিব মন্দিরে। ওরকম একটা যে ধর্মকে ব্যবহার করে, ওরম একটা অপবিত্র লোক, ওরম একটা অসৎ লোক, ওরম একটা মিথ্যাচার লোক সারা ভারতবর্ষ জুড়ে যে জাতি ধর্মের নামে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, সে এই মন্দিরে আসাতে মন্দির অপবিত্র হয়েছে। আমরা তাই এই মন্দিরকে পবিত্র করার জন্য পবিত্র যজ্ঞ অনুষ্ঠান করলাম, পূজা অনুষ্ঠান করলাম এবং এই মন্দিরে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ঘি, মধু ছিটিয়ে আমরা ব্রাহ্মণিক মতে, আমাদের নিয়ম মোতাবেক, আমাদের ধর্মীয় মোতাবেক আমরা যেটাকে শুদ্ধিকরণ করলাম। ইছাপুরে পুলিশের সঙ্গে অর্জুন সিং এর তুমুল বচসা ধস্তাধস্তি। গতকাল ইছাপুরে অশান্তি, ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে ঘটনাস্থলে যেতে বাধা। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি, পুলিশের বিরুদ্ধে স্লোগান বিজেপির সমর্থকদের। আমাদেরকে এরা যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না? কেন? গায়ে জোরে দেখছেন না, গায়ে জোরে। এই যদি ওনার উপরে হামলা হয়
তাহলে উনি বলবেন কি আমাদের উপরে বিজেপি লোকেরা গুন্ডামি করছে। কিন্তু আজকে যে রাস্তায় উনি এখতিয়ার করেছেন, এই রাস্তায় উনি হাঁটতে পারবেন তো? উনি ব্যারাকপুর শিল্পাঞ্চলকে চিনেন না, হয়তো শেষ রিটায়ারমেন্টের সময় উনি আই চাকরিতে এসছেন, কিন্তু এটা উনি ঠিক করছেন না। আমাদেরকে আটকিয়ে উনি ঝামেলা আটকাতে পারবেন? শাসক দলে আটকাবে কি করে? তো চটি ছাটা এরা অনুব্রত থেকে মা মাসি মা বউকে গালাগালি শুনবে, সেটা এদের ভালো। কিন্তু এরা বুঝতে পারছে না আরো 3 মাস পরে এদের কি হাল হবে। যেখানে গন্ডগোল হয় বা কোন রকম বিশৃঙ্খলা তৈরি হয়, সেখানে প্রশাসন যে এটাকে মেটাবার চেষ্টা করেন, নাকি অর্জুনের মতন একটি লোক যে উল্টোপাল্টা কথা বলে যে কোনো জায়গায় ঝগড়া বাঁধায়। ওর কাজই হচ্ছে সারাদিন উল্টোপাল্টা বলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করার। সেখানে তো ওর কোনো কাজ নেই, অর্জুনের তো কোনো কাজ নেই ওখানে। ও যাওয়া মানে উল্টোপাল্টা বলে জায়গাটাকে উত্তপ্ত করবে এবং আরো খারাপ করার চেষ্টা করবে। তো সেই জায়গায় প্রশাসন সবাইকেই আটকাচ্ছে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH